তো একটা নতুন সম্পূর্ণ ব্ল্যাঙ্ক একটা স্টোর ক্রিয়েট করছি শপিফাই পার্টনার থেকে। এখন হচ্ছে অ্যাপ স্টোর থেকে আমরা একটা অ্যাপস ইনস্টল করব, একটা বা বেশ কয়েকটা অ্যাপস ইনস্টল করব ড্রপ শিপিং এর জন্য। রিকমেন্ডেড অল প্রোডাক্ট, তারপর হচ্ছে শপিফাই অ্যাপ স্টোর, এখানে চলে যাব কলকে দেওয়ার সময়। সো এখানে আমরা বেশ কিছু অ্যাপস নিয়ে আমরা কাজ করব। ড্রপ শিপিং লিখে যদি আমরা সার্চ করি ড্রপ শিপিং, অনেকগুলো অ্যাপস পাবো। সিজে ড্রপ শিপিং, এরপর হচ্ছে ওভারলো, এরপর হচ্ছে ডিসার্স, জুপি, অটো ডিএস। হ্যাঁ, এগুলো সবগুলো আহ, সবগুলো পাশাপাশি সেম এবং পপুলার। পপুলার হচ্ছে সিজে ড্রপ শিপিং আর হচ্ছে ডিসার্স। তো আমরা আজকে কাজ শিখবো সিজে ড্রপ শিপিং নিয়ে। আমরা এই অ্যাপটা আমাদের স্টোরে ইনস্টল করব, একটা ব্লাঙ্ক স্টোর, একবারে সম্পূর্ণ নিউ স্টোর। এখানে আমাদের অ্যাপটা সিজে ড্রপ শিপিং অ্যাপটা ইনস্টল করব। এই যে অ্যাপসটা, যদি লিংক লাগে আমি লিংক দিয়ে দেবো গ্রুপে। বিশেষ করে রাত 9টা পর নেটওয়ার্কের একটু সমস্যা করে আর কি। ওকে, এরপর হচ্ছে এরকম একটা পেজ আসবে। আমরা যখন সিজে ড্রপশিপিং অ্যাপটা ইনস্টল করব স্টোরে, তো এরকম একটা পেজ আসবে হচ্ছে সাইন আপ বা সাইন ইন করার, বা যদি অ্যাকাউন্ট থাকে, কারো অ্যাকাউন্ট থাকে তাহলে এটা আমরা ডিরেক্ট, আমার অ্যাকাউন্ট আছে সেজন্য আমার অ্যাকাউন্ট ইমেলটা এখানে দেখাচ্ছে, আমি জাস্ট অথরাইজ দিয়ে দিব। আর হচ্ছে যাদের অ্যাকাউন্ট নাই, যাদের অ্যাকাউন্ট নাই তারা এখানে দেখবেন রেজিস্টার হেয়ার, এখানে ইমেল, নাম, পাসওয়ার্ড, এই যে বার্থডে যদি চাই দিবেন। জাস্ট ইনফরমেশন গুলো দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা আহামরি তেমন একটা বিষয় না, সবাই পারবেন। তো আমি আমার আগের অ্যাকাউন্টটাই আছে, অথরাইজ করে দিচ্ছি। সাইন আপ এন্ড সাইন ইন, সাইন ইন হচ্ছে যদি আগের অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইন হবে, আর যদি আগের অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে যে সাইন আপ করবেন। সাইন আপ করতে কি কি ইনফরমেশন লাগে এটা দেখাই, যদি কোনো এক্সটার্নাল ইনফরমেশন চাই। আমি রেজিস্ট্রেশন করে দেখি আমার পাসওয়ার্ডটা, এই ইমেলটা দিই, এখন করে আছে কি নাই দেখি, যতদূর সম্ভব আছে। নতুন একটা পাসওয়ার্ড দিবেন, যা ইচ্ছা, সেম পাসওয়ার্ডটা নিচে দেব আমরা। এরপর হচ্ছে অপশনাল একটা ইনভাইট কোড, ইনভাইট কোড নাই, আর কোনো প্রয়োজন নেই, এখানে টিক মার্ক দিয়ে নেক্সট। ওকে, এরপর হচ্ছে ইউজার নেম, আমি আসাদ দিলাম, ফার্স্ট নাম লাস্ট নাম দিয়ে দিলাম এবং আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। ইউজার নাম অলরেডি এক্সিস্ট, তো ইউজার নামটা আমি একটু অক্ষর টক্ষর মিলাই দেব, যেমন এরকম, এটা দিয়ে দেখি। এই ইউজার নামটা অ্যাভেলেবেল আছে তাহলে দেখি। মেবি এবার নিবে। ইউজার নেম না নিলে যে কোনো কিছু একটু চেঞ্জ করে দিলে হয়ে যাবে। তারপর হচ্ছে এরপর হচ্ছে কি কোন প্ল্যাটফর্মে আমরা ব্যবহার করব, অর্থাৎ কি তাদের সরি, হুইচ প্ল্যাটফর্ম আর ইউ রানিং ইউর স্টোর, কোন প্ল্যাটফর্ম আমরা দেবো, শপিফাই, ঠিক আছে। আর এখানে কোনো কিছু দেওয়ার দরকার নাই, অনলি শপিফাই। সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার হবে
হাউ মেনি অর্ডার ডু ইউনিট প্রসেস পার ডে, মানে একদিনে আমরা কতগুলো অর্ডার প্রয়োজন আমরা, ফর এক্সাম্পল আমরা যে কোনো একটা নিলেও হয়ে যাবে। আমি নিতেছি 50 থেকে 51 থেকে, সরি, 5 থেকে 50 পার ডে, 5 থেকে 6 থেকে 50, 6 থেকে 50 পার ডে। এরপর নেক্সট 3 নাম্বার হচ্ছে হোয়াট ক্যাটাগরি, আমরা কোন ক্যাটাগরি নিব। আচ্ছা, আমরা এখানে একটা ডিপেন্ড করে আমরা যে যে ক্যাটাগরি প্রোডাক্ট নিতে চান, আমি হেলথ অ্যান্ড বিউটি হেয়ার দিয়ে দিলাম। হ্যাঁ, আর তারপর হচ্ছে জুয়েলারি দিতে পারি, আর হচ্ছে আর ব্যাগস অ্যান্ড শু দিতে পারি। আহ, এই এই কেউ যদি আর অন্য ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান, অন্য ক্যাটাগরি দিয়ে দিবেন, সমস্যা নেই। এরপর নেক্সট। সো এখানে আমি স্টোর অথরাইজেশন শপিফাই দিয়ে দেব। শপিফাই সাথে যে আমার যে স্টোরটা আছে এটা অথরাইজ হয়ে যাবে, অর্থাৎ লিংক হয়ে যাবে। আচ্ছা, এখানে স্টোর ক্রিয়েট করতে বলতেছে, আচ্ছা এটা স্কিপ দিয়ে দেই, পরে আমাদের স্টোরটা অটোমেটিক অথরাইজ হয়ে যাবে। স্টোর রেজিস্ট্রেশন সাকসেসফুল। আচ্ছা, আমার এই ইমেলে অ্যাকাউন্ট ছিল না, আমি নতুন করে ইমেলটা করলাম, ভালো হইলো। সো এখন একটা বিষয় হচ্ছে, আমি যে অ্যাকাউন্টটা করলাম কোনো ভেরিফিকেশন লাগলো না, কিন্তু এখানে একটা নোটিফিকেশন দেখাচ্ছে, তাই না? অ্যানাউন্সমেন্ট বারে নোটিফিকেশন দেখাচ্ছে। সো আমার ইমেল বক্সে যাইতে হবে। এখান থেকে ইমেল বক্সে যাব, দেখবো যে একটা ইমেল আছে, তো ওই ইমেলে একটা লিংক থাকবে, লিংকে ক্লিক করে ভেরিফাই করে নিতে হবে। যদি না আসে স্প্যামে চেক করা লাগবে। আচ্ছা, আমার ইমেল আসতে একটু ডিলে করে, আচ্ছা সমস্যা নাই, আপাতত অ্যাকাউন্ট হয়ে গেছে, হয়ে গেছে। বা আমি ভেরিফাই ইমেলে ক্লিক করে দেখি কি হয়। ওকে, কোডটা সেন্ড করে দেই, এবার মেবি আসতে পারে, রিফ্রেশ করে দেখি। আচ্ছা যাই হোক, এটা একটা অপশনাল বিষয়, এখান থেকে আমরা ইমেলটা ভেরিফাই করে নিব। এরপর হচ্ছে অ্যাকাউন্টটা আবার আমাকে লগ ইন করে লাগবে, আমি এখান থেকে ব্যাক হয়ে যাই। এখানে ক্লিক করে ইমেলটা ভেরিফাই করে নিলে হবে, আপাতত না করলেও চলবে, তারপর আমরা স্টোর রান করতে পারবো। সো এটা হচ্ছে সিজে ড্রপ শিপিং। এখান থেকে আলি এক্সপ্রেসের যে প্রোডাক্টগুলো পাওয়া যায় হুবহু সেই প্রোডাক্টগুলো এখানেও পাওয়া যাবে, সেই প্রোডাক্টগুলো আমরা আমাদের স্টোরে অ্যাড করতে পারবো বা ইম্পোর্ট করতে পারবো। ওকে, সো এখানে ফাইন্ড প্রোডাক্ট প্রথম অপশনটাতে আমরা ক্লিক করব। এখন প্রোডাক্ট অ্যাড করার ক্ষেত্রে মেন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে, এখানে তো আমরা হাজার হাজার প্রোডাক্ট পাবো, হুদে কোন প্রোডাক্টগুলো আমরা ইম্পোর্ট করব। আমি এখন যেই নিশে প্রোডাক্ট, যেই ক্যাটাগরিতে প্রোডাক্ট আমার স্টোরে রাখতে চাই, আমার যেটা নিশ, আমি সেই নিশে প্রোডাক্ট খুঁজবো এখানে। হুম, আমি স্টোরটা ক্রিয়েট করার সময় দিয়েছিলাম বিউটি, হেয়ার, ব্যাগস, শু, তাই না? তো আমার ড্যাশবোর্ডে আমি যদি লক্ষ্য করি তাহলে সিমিলার প্রোডাক্টগুলো এখানে শো করতেছে। সো এখান থেকে আমি কিছু উইনিং প্রোডাক্ট, এখানে আমাকে কি বলে, তাদের কিছু প্রমোশন স্লাইড শো আছে, এখানে কিছু উইনিং প্রোডাক্টস তারা দেখাবে আর কি। বেস্ট 7 উইনিং প্রোডাক্ট। আচ্ছা, এটা কি ইউটিউব ভিডিও নিয়ে গেল? প্রোডাক্ট লিস্ট করার পূর্বে আমি একটা ওয়েবসাইট সম্পর্কে জানাই, সেটা হচ্ছে ড্রপিস্পাই। ড্রপিস্পাই লিখে উপরে সার্চ বক্সে দেখবেন, ড্রপিস্পাই লিখে আমরা সার্চ করলে এই যে উপরের যে লিঙ্কটা আছে সেটাতে আমরা যাব, ড্রপিস্পাই নাম্বার 1। সো এখান থেকে আমাদের যদি অ্যাকাউন্ট করার লাগে আমরা অ্যাকাউন্ট করে নেব, একটা সাইন আপ বা সাইন ইন করে নেব।
এরপর হচ্ছে কি গেট স্টার্ট ফর জিরো। আচ্ছা, আমি কোনো সাইন ইন না করলেও হবে, আপাতত মেবি সাইন আপ করতে হবে। আচ্ছা, নো থ্যাঙ্কস দিয়ে দেখি। তা দেখানোর উদ্দেশ্য। সো এখন যে বিষয়টা হচ্ছে, আমরা এখানে কোনো ফিল্টার করতে পারবো না। আমরা কিসে এখান থেকে আমরা কিছু উইনিং প্রোডাক্ট রিচার্জ করব। হ্যাঁ, তার আগে একটা বিষয় বলি, আমি কেন ড্রপিস পাইয়ে গেলাম, ড্রপিস পাইটা পাশে নিয়ে আসি। আলি এক্সপ্রেসে তো লাখ লাখ প্রোডাক্ট আছে, কিন্তু লাখ লাখ প্রোডাক্ট তো আমি আমার স্টোরে রাখবো না, তাই না? আমি আমার স্টোরে সর্বোচ্চ 10টা 20টা 50টা রাখতে পারি। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে লাখ লাখ প্রোডাক্টের মধ্যে সব থেকে ভালো প্রোডাক্ট কোনটা সেটা আমাকে যাচাই করতে হবে, বাছাই করতে হবে, বা প্রোডাক্ট রিচার্জ করতে হবে। প্রোডাক্ট রিচার্জটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় ক্লায়েন্টেরই প্রোডাক্ট থাকে, ক্লায়েন্ট শুধু বলে যে এই প্রোডাক্ট আমাকে অ্যাড করে দাও, এই প্রোডাক্টটা লিঙ্ক আছে, এই প্রোডাক্টটা অ্যাড করে দাও, তখন আমরা অ্যাড করে দেবো। কিছু ক্লায়েন্ট আছে যে বলে যে আমাকে কিছু উইনিং প্রোডাক্ট রিসার্চ করে দাও। আমার একটা নিশ আছে, বিউটি প্রোডাক্ট বা ক্লোথিং প্রোডাক্ট বা বেবি প্রোডাক্ট বা টয়েস, মানে যে কোনো প্রোডাক্ট, হ্যাঁ, তার একটা নিশ থাকবে, সেই নিশটা বলে দেবে, সেই নিচের উপর ডিপেন্ড করে আমরা প্রোডাক্টটাকে রিচার্জ করে দিতে পারি। এই যে ড্রপিস পাই, এটা প্রিমিয়াম ছাড়া হবে না। হ্যাঁ, এখানে অ্যাকাউন্ট লগ ইন করতে হয়। আমি মেবি আমার অ্যাকাউন্ট করা আছে, আমি একটু লগ ইন করার চেষ্টা করি। লগ ইন। সো এখান এখানে আমরা ফ্রি ভার্সনটা ব্যবহার করতে পারবো, তবে যখন আমরা ক্লায়েন্টের কাজ করব তখন আমরা ক্লায়েন্টকে বলবো যে আমি তোমার উইনিং প্রোডাক্ট রিসার্চ করে দেবো, এটার জন্য তো আমরা একটা চার্জ নেব এক্সট্রা আরেকটা চার্জ নেব। কারণ হচ্ছে আমি যেই টুলস বা যেই প্লাগইন বা যেই ওয়েবসাইট ব্যবহার করব, সেই ওয়েবসাইটটা প্রিমিয়াম, এই প্রিমিয়াম যে ফিটা লাগে সেই ফিটা তার কাছ থেকে আমরা চার্জ করব। আমি যদি এখানে দেখাই, এখানে আমি ফিল্টারে গেলে এখানে দেখবেন যে এগুলো ব্লক আছে, এগুলোতে আমি ক্লিক করতে পারছি না। অর্থাৎ এগুলো যদি আমি আনব্লক করতে চাই তাহলে হচ্ছে আমাকে এটা আপগ্রেড করতে হবে, আপগ্রেড টু অল ফিচার্স। এটা আমার ফ্রি ভার্সন আছে, $29 লাগবে মান্থলি। তাহলে 29 ইউরো লাগবে, সরি 30 ইউরো লাগবে। সো এই ইউরোটা আমরা ক্লায়েন্টের কাছ থেকে নিতে পারি, 30 ইউরো। ক্লায়েন্ট যদি আমাদেরকে দেয়, আমরা চার্জ করে নেব, তাহলে আমরা তাকে প্রোডাক্ট রিচার্জ করে দেবো এখানে। সো আমি এখান থেকে ব্যাক হয়ে যাই। আমাদের এটা না হলেও তারপর আমরা এটা কিভাবে ব্যবহার করে আমি দেখাচ্ছি। ফার্স্ট আমরা এরকম ড্যাশবোর্ড পাবো। আমি ফিল্টারে গেলাম। ফিল্টারে যে মিডিয়া টাইপ আমি দেব ভিডিও, আর হচ্ছে ইমেজ, এই দুটাই। এরপর হচ্ছে পেজ নাম দিতে পারবো না, আচ্ছা সিন ডেট। সিন ডেট লাস্ট কবে সেন্ড করছে, লাস্ট 16 তারিখে সেন্ড করছে, 2025-এর জানুয়ারিতে। সিন ডেট কি আসতেছে? আসছে। ওকে। হচ্ছে ফার্স্ট সেন্ড ডেট, মানে কবে কাস্টমার এই প্রোডাক্ট গুলো দেখছে। ফার্স্ট সেন্ড ডেট হচ্ছে আমি গত 1 মাসের নিলাম, অর্থাৎ আমি যদি নেই ডিসেম্বর ডিসেম্বর 1 তারিখে প্রথম যে অ্যাড গুলো ফেসবুকে যারা দেখছে সেগুলো নিলাম। এরপর হচ্ছে লাস্ট সেন্ড ডেট। আচ্ছা, ফার্স্ট সেন্ড ডেট, লাস্ট সেন্ড ডেট। ওকে, লাস্ট লাস্ট সেন্ড আজকে। ওকে, কান্ট্রি এটা লগ আছে। আমরা যদি মনে করো ইউএস এর জন্য প্রোডাক্ট খুঁজতেছি, তখন আমরা ইউএস দিতে পারবো। অস্ট্রেলিয়ার জন্য খুঁজতেছি, অস্ট্রেলিয়া দিতে পারবো, বা আহ, কানাডার জন্য খুঁজতেছি, কানাডা দিতে পারবো। কিন্তু এখানে আমাদের ফ্রি ভার্সন আছে তো দেখাতে পাচ্ছি না। ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ দিয়ে দিলাম। যদি অন্যান্য কান্ট্রি, স্প্যানিশ, পর্তুগাল, জার্মানি, আরাবিয়ান, ইটালিয়া, পলিশ, এগুলো যদি আমরা ল্যাঙ্গুয়েজের প্রোডাক্ট খুঁজি তাহলে এগুলো দিলেও হবে, এগুলো চলে আসবে। আচ্ছা, স্প্যানিশটাও ভালো চলে, ফ্রান্স ভালো চলে, আর হচ্ছে কি বলে, পলিশ অ্যান্ড ইতালি, আর হচ্ছে ডাচ। আমি ডাচ দিয়ে দিলাম। তো এই কয়টা বিশ্বের সব থেকে বিখ্যাত ল্যাঙ্গুয়েজ, এগুলো চলে ভালো। সেক্স অর্থাৎ হচ্ছে কার জন্য প্রোডাক্ট খুঁজতেছি, মেল অর ফিমেল, আমি ফিমেলের জন্য প্রোডাক্ট খুঁজতেছি, এস আমি দিতে পারি। আমরা যখন ফেসবুকে কেউ প্রোডাক্ট কেনে, কারা কেনে? প্রাপ্তবয়স্করা কেনে, তাই না? ছোট বাচ্চারা তো যা ফেসবুকে প্রোডাক্ট কিনে না। তাই আমরা এখানে আমি দেব, আমার টার্গেট কাস্টমার হচ্ছে 18 থেকে, আমি এখানে দিয়ে দিই, আচ্ছা 20 দিয়ে দিলাম। 20 থেকে কত বয়স, সর্বোচ্চ বয়স কত? সর্বোচ্চ বয়স দিয়ে দিলাম 50। আচ্ছা 40 দিয়ে দিই। আমি ইয়াংদের টার্গেট করব, ইয়াংদের প্রোডাক্ট।
তাহলে 20 থেকে 40 বয়সে যারা, তাদেরকে আমি টার্গেট করলাম। ডোমেন, ডোমেন এখানে কিছু দিতে হবে না। আচ্ছা, সিএটি মানে কল টু অ্যাকশন বাটন। অর্থাৎ হচ্ছে আমরা যখন ফেসবুকে কোনো বুস্টিং দেখি বা কোনো পোস্ট দেখি, তো এই একটা পোস্ট, এখানে এখানে একটা বাটন আছে, সেন্ট, সেন্ট মেসেজ, তাই না? এটাও একটা প্রোডাক্ট, এটা একটা ডিজিটাল প্রোডাক্ট। তো সেন্ট মেসেজ, আমরা আরো কিছু যখন শপিং প্রোডাক্ট দেখি, স্টোর দেখি, এই যে এখানে ডাউনলোড আছে, তো শপ নাও, বাই নাও, এরকম একটা বাটন থাকে না, সেই বাটনটা এখানে বলছে। তো এখানে কি কি বাটন থাকবে? শপ নাও থাকবে, আর হচ্ছে শপ নাও, বুক নাও, গেট অফার, সাইন আপ নেবো না, সাইন আপের প্রয়োজন নাই, হচ্ছে বাই নাও কই, অর্ডার নাও, আরেকটা দেই বাই নাও, বাই নাও। ওকে, এরপর হচ্ছে আমরা কোন যে পোস্টটা বুস্ট করা হয় ফেসবুকে, তার লাইকস কতগুলো থাকতে হবে। তার লাইকস আমি মিনিমাম নিয়ে নিলাম 1K, 1K, অর্থাৎ 1000। শেয়ার কতগুলো নিলাম? শেয়ার 100 নিলাম, আচ্ছা 200 নিলাম। কমেন্টস কতগুলো পড়ছে? কমেন্টস পড়ছে ধরেন 500। আচ্ছা, 1000 লাইক কোন প্রোডাক্ট গুলোতে পড়বে সেটা আমরা অবশ্যই বুঝতে পারতেছি। অবশ্যই যেগুলো ভালো প্রোডাক্ট সেগুলোতে তো মানুষ লাইক করে। শেয়ার কোনগুলোতে করে? অবশ্যই যেগুলো ভালো সেগুলোতে শেয়ার করে। আচ্ছা, আমি শেয়ারটা কত নিয়েছি? 200। 200টা শেয়ার তো কম না, তাই না? একটা পোস্টের মধ্যে অবশ্যই হয়তো প্রোডাক্টটা অনেক ইন্টারেস্টিং প্রোডাক্ট, তাই 200 জন শেয়ার করছে, 1000 জন লাইক করছে, মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম রেট। কমেন্ট সর্বোচ্চ 500 জন কমেন্ট করছে, এমন একটা পোস্ট আমি খুঁজতেছি যেটাতে সর্বোচ্চ 500 জন কমেন্ট করছে। লাভ রিয়েক্ট, আচ্ছা হাহা রিয়েক্ট এগুলো নিলাম না। আমি এখন যদি সার্চ করি, ও নো, এটা প্রিমিয়াম নিতে বলতেছে, এই জন্য ফিল্টার হয় না। ড্রপ শিপিং লিখে সার্চ করি, শুধু ড্রপ শিপিং লিখে সার্চ করছে। আমি যে এতক্ষণ যে ফিল্টার গুলো দেখালাম, এগুলো ফিল্টার নিতে গেলেও প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগবে। তো আমি জাস্ট ওটা এটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে ওটা ব্যবহার করে। সো এখন যে পোস্টগুলো আমার কাছে আছে, এখানে একটা ডেট আছে, পোস্ট রিয়েকশন ডেট, আর হচ্ছে এটা কি, লাস্ট সিন ডেট, সিন ডেট। আচ্ছা যাই হোক, ওটা যেহেতু আমাদের কাজ করবে না, আমি এখান থেকে জাস্ট সব ড্রপ শিপিং এবং লাস্ট সিন উইনিং প্রোডাক্টগুলো নিয়ে নিই, দেখি। 17ই নভেম্বর 2024। যেহেতু আমরা ফ্রি ভার্সন ব্যবহার করতেছি, আমরা অনেক 2 মাস 3 মাস আগের পোস্টগুলো দেখা পাবো। এগুলো দেখলেও আমরা কি, আমরা শিখতে পারবো কিভাবে একটা প্রোডাক্ট, উইনিং প্রোডাক্ট রিচার্জ করে। সো এটা একটা শু প্রোডাক্ট, সে প্রোডাক্টে লাইক পাইছে 5K, লাভ রিয়েক্ট পাইছে 653। আচ্ছা যাই হোক, কমেন্ট, কমেন্ট আছে 2K, শেয়ার আছে 1K। অর্থাৎ এটা একটা পোস্ট, আমি ডিটেলসে যাই। পোস্টটা কাদেরকে টার্গেট করা হচ্ছে? পোস্টটা হচ্ছে ইউনাইটেড আমেরিকা, পোল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, হ্যাঁ। তো এই কয়টা দেশকে টার্গেট করে পোস্টটা, এই প্রোডাক্টটা বিক্রি করা হয়েছে। আর এজ হচ্ছে 30 থেকে 40 বছর বয়সে। আর হচ্ছে ফিমেলের প্রোডাক্ট, অর্থাৎ হচ্ছে প্রাপ্তবয়স্ক মেয়েদের এই শুটা। সো আমি শপ নাউতে একটু ক্লিক করে দেখি, তাদের ওয়েবসাইট চলে যাব। এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। আমি ড্রপিসফাই এর মাধ্যমে তাদের ওয়েবসাইট পেয়ে গেলাম। এটা একটা শপিফাই ওয়েবসাইট, এবং এই যে পেজটা দেখতেছি আমরা, এই পেজটা শপিফাই যে পেজ, পেজ বিল্ডার দিয়ে তৈরি করছে। আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাব, এরকম পেজ কিভাবে তৈরি করে আমরা শিখবো। হুম তো এখানে তার প্রোডাক্টটা চেক অ্যাভাইবিলিটি যে, আমরা দেখতে প্রোডাক্ট পেজে চলে যাব। এটা হচ্ছে ব্লগ পেজ। এবার কাঙ্ক্ষিত মেইন প্রোডাক্ট পেজে আমরা চলে আসছি। প্রোডাক্টটার তারা সেল দিতেছে কত সেটা আমি দেখে নিলাম। ফ্রি শিপিং দিতেছে, আর হচ্ছে সেল দিতেছে $50। এই হচ্ছে তাদের প্রোডাক্ট পেজ। অর্থাৎ এখান থেকে, এখানে এখানে তাদের রিভিউ আছে। এখান থেকে আমি যে আইডিয়াটা পেলাম সেটা হচ্ছে যে অবশ্যই প্রোডাক্ট একটা ভালো প্রোডাক্ট, ভালো প্রোডাক্ট না হলে তার ফেসবুকে এতগুলো রিয়েকশন হয়তো না। হ্যাঁ,
So, এরপর এখন আমি কি করতে পারি, আমি একটা ভালো প্রোডাক্ট খুঁজে পেলাম, তাই না? সো এই প্রোডাক্টটা আমি কি আলিএক্সপ্রেসে বা সিজে ড্রপ শিপিং এ পাই কি পাই না একটু আমি খুঁজি, দেখি পাই কি পাই না। সো এখানে আরেকটা বিষয় হচ্ছে তার যে স্টোরের নাম হচ্ছে, স্টোরের সাথে সে এই যে এখানে যে টাইটেলটা আছে এই টাইটেলটা দিয়ে আমরা যদি এখানে খুঁজি তাহলে বোকামি হবে, আমরা হুবহু খুঁজে পাবো না। আচ্ছা আমি ড্রপিস্পাই এর মধ্যে এখানে যদি আলিএক্সপ্রেসের লিঙ্ক আছে কিনা দেখি। আলিএক্সপ্রেসের লিঙ্ক নাই। ড্রপিস্পাই এর মাধ্যমে আমরা জাস্ট কম্পিটিটর ওয়েবসাইটে খুঁজে পাবো, আর কোনো ওয়েবসাইট পাবো না। এগুলো হচ্ছে সিমিলার ওয়েবসাইট। এদের প্রোডাক্টের রিয়েকশন দেখেন, এদের প্রোডাক্টে 100 200, এখানে 800 সর্বোচ্চ। তো এর প্রোডাক্টের রিয়েকশন এত বেশি কারণ প্রোডাক্টটা একটা ভালো প্রোডাক্ট। সো এখন আমরা একটা ভালো প্রোডাক্টের তালিকা পেয়ে গেলাম, একটা লিস্ট পেয়ে গেলাম। এই প্রোডাক্টটা যদি আমরা আলি এক্সপ্রেসে খুঁজে পাই তাহলে তো ভালোই হয়ে যায়। আমি ইমেজে আরেকটা উপায় আছে। আচ্ছা এটা সিলেক্ট হচ্ছে না। এক সাইটে ক্লিক করে আমরা এখানে সার্চ করব, সার্চ উইথ গুগল লেন্স। তারপর এখান থেকে ইমেজটার উপর ড্রাগ করে ছেড়ে দেব। পাশে আমরা দেখতে পারবো গুগল লেন্স থেকে প্রোডাক্টটা সার্চ করতেছে, সেম এই প্রোডাক্টটা কোথায় কোথায় আছে, অ্যামাজনে আছে, অ্যামাজনের সাথে মিল নাই হুবহু। আচ্ছা অ্যামাজনে, এখানে একটা অ্যামাজনের লিংক পাইছি, এই প্রোডাক্টটা অ্যামাজনে আছে। আচ্ছা থাক। আলি এক্সপ্রেস, ইউবে বাংলাদেশে আছে, ইবে আছে। অ্যামাজনে এবং ওয়ালমার্টে আছে। কই গেল এই প্রোডাক্টটা, তাই না? এখানে একটা বিষয় বলে রাখি, আমরা যে এখানে যে প্রোডাক্টটা পাবো হুবহু এই প্রোডাক্টটা নাও পাইতে পারি অ্যামাজনে। তো আমার মনে হচ্ছে এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটা হুবহু সেম আছে। আমরা একটু রিসার্চ করলে, মাথা ঘাটালে আমরা বুঝতে পারবো কোনটা আসল কোনটা নকল বা কিছুটা হুবহু ফেক না অরিজিনাল। সো এখানে আমি যে প্রাইসটা দেখতে পাচ্ছি $20, হ্যাঁ। তাদের প্রাইস মূল্য হলো $20 থেকে $27 পর্যন্ত, অর্থাৎ এটা হচ্ছে কালার এবং ভেরিয়েন্টের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়ে যাবে প্রাইস মূল্য। এর সাথে ইনক্লুড, সরি, এর সাথে শিপিং চার্জ অ্যাড হবে। আর এখানে বুঝতে হবে এখানে শিপিং চার্জ ইনক্লুড আছে, অর্থাৎ শিপিং চার্জ অ্যাড আছে, $50 শিপিং চার্জ অ্যাড আছে। তার যদি শিপিং চার্জ আমি ধরলাম $10ও হয়, তাহলে $10 আর এখানে হচ্ছে 20 10 30, তারপরে তার $20 এই প্রোডাক্টটা সেল দিলে তারপরে তার $20 প্রফিট আছে। সে প্রিভিয়াস মূল্য কম্পেয়ার প্রাইস কত দেখাচ্ছে, 149 বা 150, সেভ 66% দেখাইছে। তো এই হচ্ছে একটা বিজনেসের একটা, মানে কি বলে, বিজনেসগুলো ড্রপ, সরি, ড্রপ শিপিং বিজনেসগুলো এইভাবেই চলে, এই এই নিয়মেই চলে। তো এইভাবে আমরা প্রোডাক্ট রিসার্চ করব। বিষয়টা হচ্ছে ড্রপিস্পাই আমরা প্রিমিয়াম থাকলে উইনিং প্রোডাক্ট, এটা হচ্ছে শুধুমাত্র এইভাবে আমরা উইনিং প্রোডাক্ট রিসার্চ করব। আমরা এখানে যে প্রোডাক্টগুলো দেখতেছি সব প্রোডাক্ট কিন্তু অ্যামাজনে বা আলি এক্সপ্রেসে পাবো না, হ্যাঁ। আচ্ছা আমি একটা কাজ করি, এই প্রোডাক্টটার টাইটেলটা নিয়ে সিজে ড্রপ শিপিং এর যে সার্চ বক্স আছে এখানে লিখে দিই। ওটা হুবহুব না পেলে সিমিলার কিছু প্রোডাক্ট পাই কিনা একটু দেখি, যদি সিমিলার কিছু প্রোডাক্ট থাকে এখানে আমাকে দেখাবে। আচ্ছা সমস্যা নেই, আমাদের মিটে আর 9 মিনিট সময় আছে, 9 মিনিট পর নতুন মিটে যাইতে হবে। তো আমি তার টাইটেলটা লিখে এখানে সার্চ করলাম, এখানে পাইলাম না। যদি আমি আলিএক্সপ্রেসের লিঙ্ক পাইতাম তাহলে একটু সুবিধা হতো এখান থেকে খুঁজে পাওয়ার জন্য। আলিএক্সপ্রেসের লিঙ্ক দিয়ে খোঁজাটা খুব সহজ হয়। অ্যামাজনের নিয়মটা আর একটু কঠিন আছে, আমি পরবর্তীতে ক্লাসে আমরা করতে করতে দেখাবো। সো মূল যে বিষয়টা আমি এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা
কিভাবে উইনিং প্রোডাক্ট রিচার্জ করব, এভাবে আমরা উইনিং প্রোডাক্ট রিচার্জ করব। যেহেতু আমরা ফ্রি টুল ব্যবহার করতেছি, ফ্রি ওয়েবসাইট, ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করতেছি, তাই আমরা আরো ভালো ভালো প্রোডাক্ট বা রিসেন্ট 2025 সালের প্রোডাক্ট, ডিসেম্বরের প্রোডাক্টগুলো আমরা পাচ্ছি না, আমরা নভেম্বরের লাস্ট সেন্ডেড প্রোডাক্টগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ফর এক্সাম্পল, এটা একটা প্রোডাক্ট, এখানে আমি যদি যাই ভিজিট করি, এটা একটা মেবি ক্লিনিং প্রোডাক্ট। এখানে তার ফেসবুকে রিয়েকশন আছে 1K, শেয়ার আছে 142, কমেন্ট আছে 758। হ্যাঁ, সো এখানে তার বাই নাও নাই। এখানে টার্গেটেড কাস্টমার হচ্ছে 40 থেকে 50, বৃদ্ধদের জন্য, ইউনাইটেড স্টেট আমেরিকার জন্য, এবং ফিমেল প্রোডাক্ট। এটা একটা ফিমেলকে টার্গেট করে এই প্রোডাক্টটা সেল করছে। প্ল্যান প্ল্যান মোডে যদি আমি ক্লিক করি, দেখি কোনো কিছু পাই কিনা। এখানে তার ওয়েবসাইটের ইনফো দেওয়া নাই, এখানে সবারই ইনফরমেশন পাওয়া যায় না, সো এখান থেকে আমি ব্যাক হয়ে আসি। এটা একটা নেকলেস ওয়েবসাইট। আচ্ছা, আর একটা ওয়েবসাইট, আর একটা প্রোডাক্ট দেখি। এইটা কি প্রোডাক্ট দেখি একটু ডিটেলসে যাই। ও, বলে রাখি, ড্রপ স্পাইয়ে আমরা এই কোন কোন প্ল্যাটফর্মে প্রোডাক্ট খুঁজে পাচ্ছি, এটা হচ্ছে ফেসবুকে যেগুলো পোস্ট করে ভালো ইনকাম করছে, ভালো লাইক কমেন্ট শেয়ার পাচ্ছে, সেগুলো এখানে আমাদেরকে দেখাবে। এবং যদি তার ওই পোস্টের মধ্যে তার ওয়েবসাইটের লিংক দেওয়া থাকে, তাহলে ওয়েবসাইটের লিংকও আমরা এখান থেকে দেখতে পাবো। যদি না থাকে তাহলে আমরা সেটা আর দেখতে পাবো না। যদি আমরা ফিল্টারে করে নিই প্রিমিয়াম অ্যাকাউন্টের মাধ্যমে, তাহলে তো আর কোনো কথাই নেই। যেগুলোর লিঙ্ক আছে, যেগুলোর ওয়েবসাইট দেওয়া আছে, সেগুলো তো আমরা দেখে নিলাম, তাই না? তো এই হচ্ছে, এখানে আর বেশি কিছু দেখানোর নাই। এই হচ্ছে, এইভাবে আমরা ক্লায়েন্টকে দেখাবো। এই এই ধরো আমি প্রোডাক্ট একটা পাইছি, এই প্রোডাক্টের লিংক দিলাম, এই ধরো একটা উইনিং প্রোডাক্ট পেয়ে গেছি। এখন যেটা আমাদের কাজ হচ্ছে, এই এই ওয়েবসাইট তো পাইছি, এটা হচ্ছে কম্পিটিটর ওয়েবসাইট, মানে প্রতিযোগী ওয়েবসাইট। এই প্রোডাক্টটা এখন অ্যামাজনে থাকতে হবে, নয়তো আলি এক্সপ্রেসে থাকতে হবে। তো আমার এই প্রোডাক্টটা একটু দরকার আছে, আমি প্রোডাক্টটা পাশের টেবিলে দেখি। এটা একটা উইনিং প্রোডাক্ট, আমি এর আগে গেছিলাম তো ডিফল্ট মোডে চলে আসছে। সো আলি এক্সপ্রেস এবং অ্যামাজন ওয়ার্ল্ডের হচ্ছে মাদার অফ দ্য ই কমার্স, মানে ই কমার্সের তারা মা বললেও চলে। মানে এরা, এখানে আমরা লাখ লাখ প্রোডাক্ট পাবো আমরা যদি খুঁজি। মানে আমাদের এমন কোনো প্রোডাক্ট নাই যে আমরা এখানে পাবো না, আলি এক্সপ্রেস হোক বা অ্যামাজন হোক। আবার এখানে আরেকটা বিষয় আছে, অ্যামাজন, সরি, আলি এক্সপ্রেস, এগুলো আমাদের কান্ট্রি ভেদে ডিজাইন আলাদা আসে। যদি আমি বাংলাদেশ থেকে ভিজিট করি, এখানে আলাদা আসবে, বা আমেরিকা থেকে ভিজিট করে, তখন ইউআইটার ডিজাইনটা, প্রোডাক্ট ক্যাটাগরি গুলো আলাদা আসবে। তো যাই হোক, আমাদের বিষয়টা হচ্ছে, আমার ক্লায়েন্ট যে প্রোডাক্টটা খুঁজতেছে, যে প্রোডাক্ট সে চাচ্ছে, এমন একটা প্রোডাক্ট চাচ্ছে যে প্রোডাক্টটা তার নিশের সাথে মিলে গেছে। প্রোডাক্টটা তার স্টোরে অ্যাড করলে তার প্রফিট হবে 50%, অর্থাৎ তার শিপিং চার্জ সহ যদি $30 যাচ্ছে, বিশ ডলার তার প্রফিট। কম্পিটিটর ওয়েবসাইট কত বেচতেছে? কম্পিটিটর ওয়েবসাইট বেচতেছে প্রোডাক্টটা কত, $50। সে যদি $45ও বেচে বা $40ও বেচে, প্রথম প্রথম ওয়েবসাইট, তারপরও তার $10 প্রফিট থাকবে। তো দিনে যদি 10টা অর্ডারও হয়, তাহলে $100 তার তার প্রফিট হয়ে যায়। তো এইভাবে আমরা উইনিং প্রোডাক্ট রিসার্চ করে তাকে দেখাবো, এই ধরো তোমার কম্পিটিটর ওয়েবসাইট, এই দেখো ওয়েবসাইটের তোমার রেটিং দেখো, তার ফেসবুকে কতগুলো বুস্ট হয়েছে, কতগুলো রিয়েকশন পেয়েছে, কমেন্ট কতগুলো পেয়েছে, পজিটিভ কমেন্ট কেমন পেয়েছে। এই দেখো তোমার অ্যামাজনের লিংক, তুমি এখান থেকে প্রোডাক্টটা পারচেস করো, করে তুমি তোমার স্টোরে অ্যাড করতে পারবা। এখানে হচ্ছে দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে ম্যানুয়াল ড্রপ শিপিং সে করতে পারে, আর একটা হচ্ছে অটোমেটেড ড্রপ শিপিং করতে পারে। অর্থাৎ হচ্ছে প্রোডাক্টটা ইনপুট করবে অটোমেটিক, এখানে পারচেস করলে অটোমেটিক এখান থেকে সে ক্লায়েন্টের কাছে ইয়া করে দিতে পারবে, ডেলিভারি দিতে পারবে। সো আমি এখন আসি সিজে ড্রপ শিপিং। এটা এটা এই সাবজেক্টটা গেল উইনিং প্রোডাক্ট রিচার্জ। উইনিং প্রোডাক্ট রিচার্জ আমি একটু পর আরেকটা মিটিং লিংক দেব, সেই সেই সরি, জুম মিটিং লিংক দেব। সেই মিটিং এ আমি দেখাবো সিজে ড্রপ শিপিং থেকে আমরা কিভাবে প্রোডাক্ট ইম্পোর্ট করব, এবং
সিজেট ড্রপ শিপিং যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে, এখানে আরেকটা বিষয় বলি, সিজেটের মধ্যে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো অবশ্যই অ্যামাজনেও আছে এবং হচ্ছে আলিএক্সপ্রেসেও আছে, কিন্তু আলিএক্সপ্রেসে যতগুলো প্রোডাক্ট আছে সিজেটের মধ্যে ততগুলো প্রোডাক্ট নাই। কারণ হচ্ছে সবাই ড্রপ শিপিং এর জন্য, সকল প্রোডাক্ট ড্রপ শিপিং এর জন্য অ্যাভেলেবল না। অর্থাৎ আমি এই প্রোডাক্টটা নেব, এই প্রোডাক্টটার যে সাপ্লায়ার আছে সে শুধু অ্যামাজনে, সরি আলিএক্সপ্রেসে বেচে, কিন্তু অন্যান্য থার্ড পার্টি ই কমার্সের সাথে সে কোলাবোরেশন করে না। তো তার প্রোডাক্টটা আমরা সিজেটে পাবো না, যদি করে তাহলে পাবো, যদি না করে পাবো না। এখন বিষয়টা হচ্ছে সিজেটে আমি এমন একটা প্রোডাক্ট খুঁজতেছি, পাইলাম না, তখন আমি কি করব, তখন আমি বাকি যে ড্রপ শিপিং অ্যাপগুলো আছে, ডিসার্চ এর মতো একটা অ্যাপ আছে। ডিসার্চ এর মতো যেমন একটা অ্যাপ আছে ডিসার্চ, এখানে হচ্ছে আলিএক্সপ্রেসের প্রোডাক্টটার লিংকটা এখানে অ্যাড করে দিয়ে আমরা খুঁজে পাই, আমরা এই অ্যাপটা ইনস্টল করব আমাদের সুবিধার জন্য। যেহেতু আমরা ড্রপ শিপিং শিখতেছি, আমাদের পুরো জিনিসটাই শিখতে হবে, তাই না? একটু ঠান্ডা মাথায় আমরা শিখবো বিষয়গুলো। এতক্ষণ আমি যেটা দেখালাম সেটা হচ্ছে উইনিং প্রোডাক্ট রিসার্চ, অর্থাৎ সব থেকে ভালো প্রোডাক্টগুলো যেগুলো সেল হয় সোশ্যাল মিডিয়ায় সেগুলো দেখালাম। এখন আমরা যেটা করব, কিভাবে ড্রপ শিপিং প্রোডাক্ট আমাদের শপিফাই স্টোর, অটোমেটেড ড্রপ শিপিং যেটাকে বলে, সেটা কিভাবে কাজ করে, সেটা কিভাবে প্রোডাক্ট ইম্পোর্ট করে, আমি নেক্সট যে লিঙ্কটা দেবো সেটার মাধ্যমে দেখাবো। তো এখানে আমরা জাস্ট করি যে রিসার্চ অ্যাপটা আমি ইনস্টল করতেছি, সিজেটে তো ইনস্টল করা আছে, সিজেটের অ্যাকাউন্টটাও করে নিয়েছি, কিভাবে করছি সেটাও দেখানো হয়ে গেছে। সেম ভাবে ডিসার্চ অ্যাপটা ইনস্টল করবেন, এখানে হয়তো নেটওয়ার্কের জন্য এমনটা হচ্ছে। অ্যাপটা ইনস্টল হয়ে গেলে সেম ভাবে এখানেও সাইন আপ করা যাবে। ও, ডিসার্চের একটা নিয়ম হচ্ছে আর এক্সপ্রেসের যে অ্যাকাউন্টটা আছে সেম অ্যাকাউন্টটা ডিসার্চের মধ্যে অ্যাকাউন্ট লগ ইন করা যায়। কি আর দেখাবো, নেটওয়ার্কের জন্য কোনো কিছু আসতেছে না। আচ্ছা, একটু আসুক, আমরা একটু ধৈর্য ধরি। ওকে, লগ ইন অ্যান্ড অথরাইজে আমি যাব। আই ওয়ান্ট চেঞ্জ মাই অ্যাকাউন্ট, যদি আগের অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টটা চেঞ্জ করতে চান তাহলে আই ওয়ান্ট টু চেঞ্জ মাই অ্যাকাউন্ট, আমি লগ ইন অ্যান্ড অথরাইজে গেলাম। আমি টাইম তো শেষ মেবি ভাই, 40 মিনিট। আর 1 মিনিট আছে, এখানে আমার টাইমার উঠে গেছে, আমি দেখতেছি। যদি কারো অ্যাকাউন্ট না থাকে, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্টটা দিয়ে দিবেন, প্রয়োজনীয় যে ইনফরমেশন চাই সেগুলো দিয়ে দিবেন। আশা করি এগুলো আর কাউকে দেখানোর প্রয়োজন নাই, কারণ একজন ফ্রিল্যান্সার, যে ফ্রিল্যান্সার হয় তাকে মাল্টিপল তার ট্যালেন্ট থাকতে হয়, হ্যাঁ। তাকে আমি যেটাই দেখালাম সেটাই পারলো, যেটাই দেখালাম সেটা যেটা দেখাই নাই সেটা পারতেছে না, এমনটা হলে হবে না। তাকে বুঝে নিতে হবে, যেমন একটা প্রবাদ আছে, কতে কলকাতা বুঝে নিতে হয়, তেমনটাই আর কি। আচ্ছা, আমি কনফার্ম দিয়ে দিই। ওকে, সো টিচার্সে একটাই ঝামেলা, সেটা হচ্ছে পেমেন্ট চাই, পেমেন্ট। পেমেন্ট ছাড়া ডিসচার্জ, আবার এটা যদি আমি ইয়া করছি ডেভেলপমেন্ট স্টোর, তারপরে হচ্ছে না। হুম, 3টা অ্যাকাউন্ট দেখাচ্ছে, এটা অ্যাকাউন্টের নাম কি? আচ্ছা, আমি নতুন মিটিং লিংক দিচ্ছি, আপাতত এটা এখানে অবধি, হুট করে এটা বন্ধ হয়ে যাবে।